আমার কাছে নগদ 1,00,000 টাকা আর 160 ভরি স্বর্ণ অলংকার ছিল। 160 ভরির বর্তমান মূল্য প্রায় 2.5 কোটি টাকা। 23শে ফেব্রুয়ারি আমি প্রতিদিনের মতো মনে করেন রাতের 10:30 বাজে দোকানটা বন্ধ করি। আমার বাসার আর দোকান তেমন একটা ব্যবধান না, হয়তো হাফ কিলো, রোডের এই পার আর ওই পার। তা আমি যখন বাসার সামনে আসি দারবানের গেট খোলার জন্য, গেটের পকেট গেটটা তখন খোলা ছিল। আমি যখন পকেট গেট দিয়ে খুলতে যাই তখন দারবানের ওয়াইফে মনে করেন গেটে চিটকারি লাগায়, তালা লাগাই দেয়। আমি বললাম যে তালাটা লাগালেন কেন, আমি ভিতরে ঢুকি। উনি বলতে আছে পুরো গেটে খুলি। আমি পুরো গেটে খোলা লাগবে না, আমি গেটে খুলি। ওনার সাথে কথা বলতে না বলতে অপর সাইড থেকে 3টে মোটর বাইকে 7 জন লোক এসে এলো পাতাড়ি আমাকে গুলি করতে থাকে এবং চাপাটি দিয়ে কোবাতে থাকে। আমার দোকানে থাকা সেই 160 ভরি স্বর্ণ অলংকার নিয়ে আমি যখন আসছিলাম তখন তাদের গুলি এবং এলোপাতাড়ি কূপ দিয়ে তারা আমার মালগুলো নিয়ে যায়। তখন আমাকে কেউ আসলে উদ্ধার করতে আসেনি। যখন সন্ত্রাসীরা চলে যায় তখন সবাই আমাকে ধরে প্রথমে পরাজি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে আমাকে স্থানান্তর করে চিকিৎসার জন্য। সেখানে আমি 3 দিনের চিকিৎসা করে পরে আমার কাছে নগদ 1,00,000 টাকা আর 160 ভরি স্বর্ণ অলংকার ছিল। 160 ভরি স্বর্ণ অলংকার ছিল। তখন ডাকাত দল আমার কাছে চিনিয়ে নিয়ে যায়। সে থেকে আমি মনে করেন যে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে পরে ফরাজি মেডিকেলে আমার চিকিৎসা হচ্ছে। এখন আমি অর্থ অভাবে আমার চিকিৎসাও চলছে না। এখন এ পর্যন্ত আমাকে বনশ্রী কল্যাণ সমিতি কিংবা সরকারের থেকে কোনো আমি সাহায্য সহযোগিতা পাই নাই। আমার চিকিৎসার অভাবে, আমার অর্থের অভাবে আমার চিকিৎসাও চলছে না। আমার মেয়েটা ভার্সিটি ভর্তি হওয়ার কথা, টাকার অভাবে আমি ভর্তি করাতে পারছি না। আমার আর ছেলেটা 8ম শ্রেণীতে পড়ে, সেটাও মনে করেন বেতনের মাসিক বেতন দিতে পারছি না, প্রাইভেট টিচারের বেতন দিতে পারছি না। আরেকটা ছোটো বাচ্চা আছে, সে ক্লাস 1-এ পড়ে, ওই যে মাসিক বেতন দিতে পারছি না, প্রাইভেটের বেতন দিচ্ছি না। এজন্য পড়ালেখাটা বন্ধ হয়ে গেছে। এখন আমি বর্তমান প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আকুল আবেদন করছি। আমার মালগুলো আসামি ধরা খেয়েছে। আমি আমার মালগুলো ফেরত পাই নাই। আমার 160 ভরি মাল 1,00,000 টাকা আমি ফেরত পাই নাই। আমি রাষ্ট্রের প্রধানের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাকে অতি দ্রুত আমার মালগুলো ফেরত দেন। আর আমার পাশে আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যেন আমার সুচিকিৎসা হয় এবং আমি আমার বাচ্চাদেরকে নিয়ে জীবনযাপন করতে পারি। সে ব্যবস্থা রাষ্ট্রে যেন আমার পাশে দাঁড়ায় এবং আমার স্বর্ণলংকারগুলো উদ্ধার ধরে, এটি আমি রাষ্ট্রের প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলার কাছে আহ্বান করছি। 160 ভরির বর্তমান মূল্য প্রায় 2.5 কোটি টাকা। আজকের বাজারে প্রায় 2.5 কোটি টাকার মতো মূল্য। কিন্তু আমি তো এক টাইমে কোটিপতি ছিলাম। এই স্বর্ণগুলোকে থাকলে লেনদেন ছিলাম, ভরসা ছিল, আমার কাছে মাল আছে, আমি কারো ঋণ আছি, একে তাদের ঋণ বোঝা। কিন্তু এখন তো মাল যেহেতু নিয়ে গেছে, আমি তো গরিব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম। কিন্তু আমার তো ঋণে রয়ে গেছে প্রায় 1 কোটি টাকার মতো। এখন আমি কি হব? আমাকে যদি সরকারে হেল্প না করে, এটা তো আমার পক্ষে উদ্ধার করা সম্ভব না। যেহেতু আসামি ধরা গেছে, আমি আশায় বুক বেঁধেছি ইনশাল্লাহ মালগুলা, আমার যেহেতু আসামি ধরা গেছে মালগুলো উঠে আসবে। কিন্তু আমি সেই তৎপরতা দেখছি না, আমি প্রশাসনের সেই তৎপরতা দেখছি না আমি মালগুলো পাবো। আমাকে প্রশাসন যেটা জানাইছে সেটা হলো 4 ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে, 2 লাখ, এবং মাল বিক্রিত 2,44,000 টাকা উদ্ধার করছে। আমি এতটুকু জানি। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো অর্থ কিংবা কোনো স্বর্ণ অলংকার আমার হাতে পাই নেই। আমাকে প্রথমে যেভাবে প্রশাসন তৎপর দেখাইছে যে আমাদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে, আমরা আসামি ধরার জন্য, মাল উদ্ধার করার জন্য আপনি কোনো টেনশন করেন না, কোনো চিন্তা করেন না, আসামি ধরা পড়লে আমরা ইনশাল্লাহ মালও পেয়ে যাব। এখন আমি প্রশাসনের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা আসামি ধরেছেন, আমার মাল কোথায়? আমাকে দেওয়া কথা আপনারা কোথায় রাখলেন? এখন তো আপনারা আমাকে দেওয়া কথাটা, আমাকে যে বুঝটা দিচ্ছেন সেটা হলে আসামি ধরা গেলে মালও পাবেন। সেই মালগুলো কোথায়? মালগুলো যদি ভাগ বাটোয়ারা করে পেলে, মালগুলো যদি কোথায় বিক্রি করে পেলে সেটা তো উদ্ধার করবেন, উদ্ধার করে তো আমাকে দিবেন। আমি তো সর্বস্ব হয়ে গেছি, এখন তো আমি বাঁচতে চাই, আমার চিকিৎসাও চলতেছে না। আমি প্রশাসনের কাছে চাই, আসামি ধরা গেছে, ইনশাল্লাহ আমাকে মালগুলো ফেরত দিবেন। আপনারা যে কথা আমাকে দিয়েছেন সেই কথা আপনারা রাখবেন, এ আমার বিশ্বাস আপনাদের।